হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের CC5 পেপারের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব এবং লাস্ট মিনিট সাজেশান মানে এখানে প্রশ্নের সংখ্যা খুব লিমিটেড রাখা হয়েছে এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখতে পারো, কারণ প্রত্যেকটা প্রশ্ন বাংলায় লেখা আছে, তার সঙ্গে সঙ্গে ইংরাজিতেও লেখা আছে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আবারও বলছি, তোমরা অনেকে বলেছিলে যে স্যার আমাদের এই CC5 পেপারের লাস্ট মিনিট সাজেশানটা দিয়ে দিন। দেখে নাও তোমরা আজকে লাস্ট মিনিট সাজেশান। তোমরা প্রত্যেকে যা পড়েছো অর্থাৎ যে প্রশ্নগুলো পড়েছো ঠিক আছে, যারা তোমরা পড়োনি অর্থাৎ ভালো করে এখনও তৈরি করা হয়নি, তোমাদের বলবো আজকের সাজেশানটা দেখো এবং এই কটা প্রশ্ন তোমরা তৈরি করে যাও। মোটামুটি তোমরা 5 নম্বরের থেকে বেশি নম্বর আশা করতে পারো এই প্রশ্নগুলো দেখলে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, দেখো 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন আছে, ডিপি মুখার্জির ঐতিহ্য আধুনিকতার ধারণা বিশ্লেষণ করো। ডিপি মুখার্জির ঐতিহ্য আধুনিকতার ধারণা 15 নম্বরের প্রশ্ন প্রথমে আলোচনা করছি। সেকেন্ড প্রশ্ন, নগর ও সভ্যতা সম্পর্কে। নগর ও সভ্যতা সম্পর্কে GS ঘুরের চিন্তাভাবনা আলোচনা করো। থার্ড প্রশ্ন, জাত ব্যবস্থা ও বর্ণ সম্পর্কে ঘুরের ধারণা ব্যাখ্যা করো। জাত ব্যবস্থা বর্ণ ব্যবস্থা সম্পর্কে ঘুরের ধারণা। 4 নম্বর প্রশ্ন আছে, MN শ্রীনিবাসনের সামাজিক পরিবর্তন অর্থাৎ বিশেষত সংস্কৃতায়ন সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করো। তারপরে 5 নম্বর প্রশ্ন ভেভিয়ার। দেখো ভেভিয়ার ইলউইনের ভারতীয় উপজাতিদের নিয়ে মতামত আলোচনা করো। পরের প্রশ্ন আছে, বেঙ্গল স্কুল বনাম বেনয় কুমার। দেখো বেনয় কুমার সরকারের প্রগতির ধারণা আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন 15 নম্বরের, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে ভারতীয় সমাজ বিশ্লেষণের প্রয়াস আলোচনা করো। এই কটা তোমরা 15 নম্বরের জন্য তৈরি করো। আশা করি তোমরা উপকৃত হবে, এখান থেকে 15 নম্বরের প্রশ্ন কমন পাবে। দেখো এবারে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে, কার্ভের উত্তর ভারতের আত্মীয়তার সম্পর্কিত ধারণা লেখো। আরেকটা বিষয় বলি, যেগুলো তোমরা 15 নম্বরের জন্য তৈরি করছো সেগুলোও কিন্তু 5 নম্বরে এসে যেতে পারে, ঠিক আছে। তারপর দেখো, সমাজ সম্পর্কে রাধাকমল মুখোপাধ্যায়ের চিন্তাভাবনা সংক্ষেপে লেখো। তারপরে লীলা দুবের জাতি সম্পর্কিত ধারণা সংক্ষেপে উপস্থাপন করো। সংস্কৃতায়নের ওপর একটি টিকা লেখো। নেহরু এলউইন পলিসি কি? শহর ও সভ্যতা সম্পর্কে ঘুরের সংক্ষিপ্ত ধারণা লেখো। তারপরে আছে দেখো, ডিপি মুখার্জির মতে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা। নেক্সট, ভারতবর্ষের সামাজিক পরিবর্তনের বিষয়ে MN শ্রীনিবাসনের সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি লেখো। তারপরে আছে দেখো, তারপরে হচ্ছে ভেরিয়ার এলউইনের উপজাতি সম্পর্কিত ধারণা সংক্ষেপে লেখো। এবং শেষ অর্থাৎ লাস্ট প্রশ্ন হচ্ছে, ঐতিহ্য বলতে ডিপি মুখার্জি কি বুঝিয়েছেন আলোচনা করো। এগুলো তোমরা দেখে যাও, আশা করি উপকৃত হবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের 5th সেমিস্টারের সিলেবাস সাজেশান নিয়ে আলোচনা করব।